নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট। আমি রয়েছি শোভন এবং আমার সঙ্গে রয়েছে আকাশী। আজ আমরা চলে এসেছি কাছড়াপাড়ায়। আর কাছড়াপাড়ায় কিন্তু বঙ্গ স্বর্ণশিল্পী সমিতির যে কাছড়াপাড়া শাখা, সেই কাছড়াপাড়া শাখার উদ্যোগে কিন্তু যারা স্বর্ণশিল্পী, সেই স্বর্ণশিল্পীদের হাতে কিন্তু তাদের পরিচয়পত্র, অর্থাৎ যে একজন স্বর্ণশিল্পী, সেই শিল্পীর যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র কিন্তু তার হাতে তুলে দেওয়া হলো। এবং তার পাশাপাশি কিন্তু আগামী দিনে এই বঙ্গ স্বর্ণশিল্পী সমিতির যে কাছড়াপাড়া শাখা, সেই কাছড়াপাড়া শাখা কি কি কার্যক্রম করতে চলেছেন শিল্পীদের কথা ভেবে, সেইগুলোও কিন্তু মূলত আজকের এই সভা থেকে তুলে ধরালো। আজকের এই সভাতে উপস্থিত ছিলেন কিন্তু টগরবাবু থেকে শুরু করে এই কাছড়াপাড়া শাখার যিনি সভাপতি বিমল বাবু, এবং যারা সাধারণ সম্পাদক এবং আরো যারা বিশিষ্ট অতিথি, তার পাশাপাশি এই বঙ্গ স্বর্ণশিল্পী সমিতির যারা কাছড়াপাড়ার সদস্য রয়েছেন, সকল সদস্য এবং সকল শিল্পীদের নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজকের এই অনুষ্ঠান থেকে কি জানাচ্ছেন, এই কার্ড প্রসঙ্গেই কি জানাচ্ছেন বিশিষ্ট অতিথিরা, আসুন শুনে নেব। এই পরিচয়পত্রটা মূলত প্রয়োজন হলো, ধরুন 20 গ্রাম সোনা নিয়ে আজকে বউবাজারে যেতে হচ্ছে কোনো ডিজাইন তৈরি করতে। তো শিয়ালদা স্টেশনে জিআরপি বা আরপিএফ তাকে সন্দেহ করে সার্চ করলো, তার কাছে এই 20 গ্রাম সোনা পাওয়া গেল। যদি এই পরিচয়পত্রটি থাকে, সে বলতে পারবে যে আমি একজন স্বর্ণশিল্পী, আমি সোনার কাজ করি, এই আমার পরিচয়পত্র, আমার দোকানের ঠিকানা, আমার বাড়ির ঠিকানা, সমস্ত কিছুই আছে। আমি এই সোনাটা নিয়ে বউবাজারে যাচ্ছি, ওখান থেকে ডিজাইন তৈরি করে আমি ফিরে আসবো। তাহলে পরে কিন্তু ওই জিআরপি বা সিআরপি এর কোনো ক্ষমতা নেই আমার সেই শিল্পী বন্ধুকে আটকে রাখে। আর যদিও বা তাকে আটকায়, সে যদি আমার বউবাজার শাখায়, যেহেতু শিয়ালদাটা বউবাজার শাখার আন্ডারে পড়ে, বউবাজার শাখায় যদি খবর দেয়, তাহলে পরে বউবাজারের যে আমার সংগঠন আছে, তারা এসে ওই সিআরপি বা জিআরপির সাথে ফাইট করে আমার ওই কাজটা পড়ার বন্ধুটিকে সেখান থেকে বের করে নিয়ে আসবে। এটা ব্যাংকিং এর ক্ষেত্রে সুবিধা হবে। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বর্তমানে সোনার দোকানদারদের বন্ধকি লাইসেন্সটা রিনিউ করছে না দীর্ঘদিন যাবত, অথচ অফিসিয়াল কোনো অর্ডারও নেই। কিন্তু সেই জায়গাটাকে দখল করছে ধীরে ধীরে মুথুট, আইএফএফ, আইপিএল, এরকম কতগুলো সংস্থা। এরা একচেটিয়া ব্যবসা করছে, মর্গেজি ব্যবসা। আগে যেমন আমার দোকানের গহনাটি আমার কাস্টমার আমার কাছে নিয়ে আসতো, যে এটা আপনার থেকে বানিয়েছি, আপনি এটা রেখে আমাকে 50,000 টাকা দিন কি 20,000 টাকা দিন। কিন্তু এখন আমার ওই লাইসেন্সটা রিনিউ না হওয়ার ফলে কিন্তু আমি সেই ব্যবসাটা করতে পারছি না। এবার এই সমস্ত সংগঠনগুলো, সংস্থাগুলো প্লাস ব্যাংকগুলো, সরকারি অনুমোদিত ব্যাংক বা বেসরকারি ব্যাংক যেগুলো আছে, সেখানে সোনার গহনা বন্ধক রাখতে গেলে পরে সেই গহনাটা যে টেস্টিং করতে হয়, সেই টেস্টিংয়ের জন্য একজন অভিজ্ঞ স্বর্ণশিল্পীর প্রয়োজন হয়। এই কার্ডটা থাকলে পরে, এটার মধ্যে গোল্ড স্মিথ লেখা আছে, এই কার্ডটা থাকলে পরে এই কার্ডটা দিয়ে দেখিয়ে সে কিন্তু সেখানে নিয়োগ পাচ্ছে। গোটা ওয়েস্ট বেঙ্গলে এই পর্যন্ত বোধ হয় 1,500-এর উপরে স্বর্ণশিল্পী আমার বিভিন্ন ব্রাঞ্চ থেকে তারা কিন্তু কাজ করছে। এখনো আমাদের বাকি আছে, আজকে কিছুটা দেওয়া হলো। এবার আমাদের সেক্রেটারি আসেন, উনি পরবর্তী লিস্ট করে কতজন বাকি আছেন তাদের হাতে পৌঁছে দেব। যারা শিল্পী রয়েছেন তাদের জন্য আপনাদের শাখা আগামী দিনে কি কি চিন্তা ভাবনা? অনেক চিন্তা ভাবনা আছে, এখন আমরা কতটা করতে পারি দেখি। আগে সরকার আমাদের কথা সাপোর্ট করে, তারপর আমাদের জেনারেল সেক্রেটারি আছেন, তার সাথে আমরা নিয়ে আলোচনা করব কি করা যায়। নিশ্চয়ই আমরা চেষ্টা করবো কিছু করার। আজকের পর থেকে যদি জানা যায় আপনি যবে থেকে দায়িত্বে এসেছেন, একটা নতুন ভাবে কিন্তু কাছড়াপাড়া শাখাকে তুলে ধরেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি এই জায়গাটা মেন হচ্ছে, আমাদের নতুন সেক্রেটারি এসেছেন, ও খুব খেটেছেন। ওকে মানে ঠিক কি বলতে পারছি না, এত খেটেছেন উই, এবং ওর সাথে আরো কিছু ছেলেপেলে আছে। ওরা খুব পরিশ্রম করে আজকে এই জায়গাটা আমাদের অফিসটা করেছে, তারপর এই কার্ডটা করেছে। ওদের আগ্রহ আছে, করার ইচ্ছা আছে। আগে তো ইচ্ছা আগ্রহ এখন পাইনি খুঁজা, এখন পেয়েছি, কাজ হবে, সব কাজ হবে, একটা পর একটা হবে। আজকে আমরা আইডেন্টি কার্ড কাছড়াপাড়া শাখার থেকে 70 জনকে আমরা দিয়ে স্টার্ট করলাম। আমাদের রাজ্য সম্পাদক টগরচন্দ্র পুলদার মহাশয়ের উপস্থিতিতে। আগামী দিন আমরা আরও 200-250 কার্ডের ইয়ে আছে,
ধাপে ধাপে আমরা এগিয়ে যাব। এই যে কার্ড, কি কি বিষয়ের উপর ভিত্তি করে এই কার্ড এই দিচ্ছেন আপনারা? কার্ডে আমাদের মাননীয় টগরপদ্মবাবু জানালেন, রাজ্য সম্পাদক। তাছাড়াও এই কার্ডের উপকারিতা হচ্ছে, ধরেন আজকে কোনো ব্যক্তি ব্যারাকপুরে গিয়ে আমাদের সদস্য কোনো সমস্যায় পড়লো, শুধু জুয়েলারি ডিপার্টমেন্ট কেন, আদার্স কোনো যে কোনো একটা সমস্যায় পড়লো, ওই শাখার যে সভাপতি বা সম্পাদক আছে তাকে যদি কোনো রকম হেল্প চায় তাদের কমিটিকে, তারা সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়াবে, তাকে যতটুকু সম্ভব সাহায্য করবে। না না, আমি এবং রাখতে চাইছি সেটা হচ্ছে যে কি কি বিষয়ের উপর ভিত্তি করে তাদেরকে এই কার্ড বা এই কার্ডটা ব্যাপারটা হচ্ছে, একটা ভদ্রলোক ধরেন আপনি সাংবাদিক, আপনার একটা কার্ড আছে, আপনি সাংবাদিকতা করেন বা একটা রেলের চাকরি করে, তার একটা আইডেন্টি কার্ড আছে, আমি রেলের চাকরি করি। তা আমাদের যে জুয়েলারি শপ বা জুয়েলারি ডিপার্টমেন্টে কাজ করছে আমাদের যে সদস্য, তার জন্য এটা আইডেন্টি কার্ড। অ্যাপ্লাই করার জন্য কি কি বিষয়? অ্যাপ্লাইয়ের জন্য আমাদের আধার কার্ড লাগবে, ফটো লাগবে, আর হচ্ছে ফর্ম লাগবে, এগুলো দিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে। দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু কাছাপাড়া শাখাকে নতুন একের পর এক মুকুটে পালক যোগ করছে, সে জায়গায় আগামী দিনে কি পালক যোগ করার চিন্তা ভাবনা নিচ্ছে? শুনুন, বিষয়টা আমরা সবাই খেটেছি, আমার এখানে না, আমার কমিটি, আমার যারা ভাই আছে, যারা প্রত্যেকটা সদস্য আছে আমাদের কমিটি, কার্যকারী কমিটি, প্রত্যেকে অ্যাক্টিভভাবে খেটেছে, যার ফলে আজকে আমরা এই জায়গায় এসেছি। আজকে আমাদের একটা পৌরসভা প্রধান আমাদের একটা বাথরুমের ব্যবস্থা টয়লেট আগেই করে দিয়েছে। আমরা নিজস্ব একটা রেজিস্ট্রি করা রুম মাঝে করতে পেরেছি, অফিস ঘর। আজকে বর্তমান যা ভ্যালু আছে, বিরাট বিরাট অঙ্ক আমাদের সমিতির এটা ফান্ড, এবং বঙ্গীয়, এটা আমার কাছাপাড়ার না, এটা অল ওয়েস্ট বেঙ্গল বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির একটা ফান্ডে গেল এই টাকাটা। আমি স্ট্রাকচার নামে এটা রেজিস্ট্রি করা হয়েছে। আমাদের নিজস্ব পায়খানা বাথরুম হয়েছে। আমরা গেলবার দীঘা বাস ছেড়েছিলাম, মনে আছে, আমরা 185 জন লোক নিয়ে গেছিলাম। আমরা 7 তারিখে আবার দীঘা, 7ই আগস্ট আবার আমাদের দীঘা প্রোগ্রাম আছে। আমরা কার্ডটাও দিতে পারলাম। আনুষঙ্গিক যার যেরকম পাশে দাঁড়িয়েছি, যে যার সমস্যা যতটুকু পেরেছি আমরা তার পাশে দাঁড়িয়েছি। এবং আমরা বিশ্বকর্মা পুজো এবার ফার্স্ট চালু করবো, প্রথম কাছাপাড়ায় বিশ্বকর্মা পুজো আমাদের অফিস ঘরে চালু হবে। অবশ্যই আমাদের সকলে যদি একত্রিত থাকে, এটা তো একটা বিরাট। আজকে আমরা ছন্দ চালাচ্ছিলাম, আমরা এই যে সবাই এক জায়গায় বসে খাচ্ছি দাচ্ছি, কথা বলছি, গল্প করছি, এতগুলো লোক আমরা সংগঠিত হয়েছি, এটা তো আমাদের এর থেকে বড় পাওনা কি আছে? আমার তো মনে হয় এর থেকে বড় পাওনা কিছু নেই। আমাদের সামনে তুলে ধরলাম কি জানালেন অতিথিরা, এবং এই কার্ড পাওয়ার ফলে যারা শিল্পী রয়েছেন তারা কি কি সুবিধা পাবেন এবং তারা এই কার্ডের ফলে তাদের কতটা উপকার হবে সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানালেন। একটি যেটা বিষয় রাখি, প্রায় আজ এই কার্ড কিন্তু 70 জন শিল্পীর হাতে তুলে দেওয়া হলো। তার পাশাপাশিতে আগামীতে প্রায় 200 থেকে 250 জন শিল্পী, অর্থাৎ এই কাছড়াপাড়া অঞ্চল যেখানে কিন্তু শিল্পের একটা নাম রয়েছে, যে দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, কারিগর রয়েছেন, তারা কিন্তু এই কাছড়াপাড়া শহরকে বেছে নেয়। সেই সকল শিল্পীদের হাতেও কিন্তু তুলে দেওয়া হবে এই কার্ড। সেই কার্ড সম্পর্কেও কিন্তু তারা কি কি সুবিধা পাবে সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলো। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন, নীরবে নয় সরবে। কাছড়াপাড়া থেকে শোভন লোধের রিপোর্ট, নিউজ হোয়াট অ্যাবাউট।